এই মুহূর্তে আমি আছি আলিপুরের একটা বিশেষ একটা মন্দিরে। দেখতেই পাচ্ছ পিসির বাড়ির পাশে কিন্তু একটা সুন্দর একটা মাঠ আছে। যারা যারা এখনো পর্যন্ত আসোনি আলিপুর দুয়ারে থাকো, তাড়াতাড়ি এই মন্দিরে আসো। আসো কেন? সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো এই মুহূর্তে আমি আছি আলিপুরের একটা বিশেষ একটা মন্দিরে। তো মন্দিরটার নাম হচ্ছে বাবা লিঙ্গরাজ মন্দির। তোমরা যারা আলিপুরে থাকো তারা তোমরা এই মন্দিরটাকে চেনো, জানো। আর মন্দিরটা খুবই সুন্দর। তো এটা আমার আলিপুরে 4 নম্বর দিন। তো দেখতে দেখতে 3 দিন আমরা ভালো মতন করে কাটিয়েছি। তো এটা আমার 4 নম্বর দিন চলছে। তো এই 4 দিন আমরা কেমন এনজয় করলাম? তো খুব এনজয় করেছি আমরা এই 3 দিন খুবই আনন্দ করছি। তো এখন আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছি, কারণ আমরা এখন যাব শুভজিতের একটা মাসির বাড়িতে। তো সেখানে যাওয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে এই মন্দিরটা একবার তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে যে আমরা মন্দিরের বাইরে এই ভিডিওটা শ্যুট করছি। তোমরা একটা সিনেমেটিকের মাধ্যমে মন্দিরটা একবার দেখে নাও। বর্তমানে আমি পৌঁছে গেছিলাম বাবা লিঙ্গরাজ মন্দিরে, যেটা আলিপুর জংশনের কাছে অবস্থিত। এই ভিডিওতে আমি এটাই বলছিলাম যে লিঙ্গরাজ মন্দিরে যে বাবা শিবলিঙ্গের যে মূর্তিটা আছে এটা কিন্তু অনেকটা বড়। আর সেখানে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো সাউন্ড ভালো করে আসছিল না, তাই কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তোমাদেরকে নিচটাও দেখাচ্ছিলাম যে কতটা উঁচু আর কতটা বড় এই শিবলিঙ্গ। আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠেই কিন্তু এই শিবের মাথায় কিন্তু জল ঢালে প্রতিবার, শ্রাবণ মাসে বলো বা শিবরাত্রিতে বলো। খুবই সুন্দর দেখতে। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় যে কোনো শিবের যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে। এখন আমরা যাচ্ছি শুভজিতের মাসির বাড়িতে। তো নেক্সট টাইম যখন আবার আসবো, মাসির বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যেবেলায় তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। কারণ এখানে এখন একটু ঝাড় পোছা চলছে, কারণ পরিষ্কার করা চলছে। জাস্ট মন্দিরটা এখন ওপেন হলো। তো তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে। তো এখন আমরা আগে চলে যাবো শুভজিতের মাসির বাড়িতে। তো চলো তোমাদেরকে আলিপুরের বাজারটা ভালো করে একবার ঘুরিয়ে দেখাই, কোথায় কি আছে না আছে তোমাদেরকে আরেকবার দেখাই। আর এটা আমার 4 নম্বর দিন। তোমাদেরকে বললাম পরপর 2 দিনের ব্লগ তোমরা দেখেছো আলিপুরে। তো 3 নম্বরে বিশেষ করে 15 আগস্ট গেল কালকে। তো 15 আগস্টে আমরা সেরকম কোনোভাবেই কোথাও ঘুরতে যাইনি। তো 15 আগস্ট আমরা রেস্ট করেছি। কিন্তু রাতের দিকে একটা কিন্তু অ্যানিভার্সারির একটা কিন্তু সারপ্রাইজিং ছিল। বড় পিসেমশাই আর বড় পিসির কিন্তু অ্যানিভার্সারি হয়েছিল। তো তোমরা আগে সেই ক্লিপটা একবার দেখে নাও। যেহেতু আজ বড় পিসেমশাই ও বড় পিসিমণির অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে আমরা কিছু ছোট্ট সেলিব্রেশন আয়োজন করেছিলাম। তারই ছোট্ট কিছু মুহূর্ত দেখে নাও। শুধু কিন্তু আমরা এতটুকুতেই থামিনি। এই অ্যানিভার্সারি রাতটাকে আরও স্পেশাল করার জন্য কিন্তু আমরা ভাই বোনেরা মিলে কিন্তু প্রচুর নাচানাচি করি। তারই কিছু মজার মুহূর্ত ও নাচের কিছু ভিডিও তোমরা দেখে নাও। নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ মাঝে দেওয়াল তুলে দিতে। নেক্সট
তো আমরা 15ই আগস্টে কিন্তু সেরকম কোথাও ঘুরতে যাইনি, আর আমরা বাড়িতেই ছিলাম সারাদিন। আর আমরা দুদিন ঘুরতে পেরেছি। তো তোমরা দুদিনের ভ্লগ দেখেছো, একটা সুইমিং পুলের যাওয়া নিয়ে একটা ভ্লগ ছিল, যে আমরা ওয়াটার পার্কে কী করে কী মজা করলাম, তোমরা সেই ভ্লগটা দেখেছো। আর আরও একটা ভ্লগ ছিল, যেই ভ্লগে আলিপুরে আসার একটা ভ্লগ ছিল। তো তোমরা পরপর দুটো ভ্লগ দেখেছো আলিপুরে। তো 3 নম্বর দিনে আমরা সেরকম কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো 3 নম্বর দিনে আমরা রেস্ট করেছি, আর রাতের বেলা তো আমরা অ্যানিভার্সারি সারপ্রাইজ করে দিয়েছিলাম, মানে কোনো মতো একটা কেক কেটেছিলাম, তো তোমরা দেখতেই পারলে। তো 4 নম্বর দিনে আজকে আমরা চলে যাচ্ছি আরও একটা জায়গায়। তো চলো পুরো ভ্লগটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। তো গাইস দেখতেই পাচ্ছ পরন্ত বিকেলে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ পিসির বাড়ির পাশেই কিন্তু একটা সুন্দর একটা মাঠ আছে, যেখানে কিন্তু অলওয়েজ কিন্তু খেলাধুলো চলে। আর এদিকে কিন্তু বড় বড় যে খেলাগুলো হয় সেখানে কিন্তু এই মাঠেই কিন্তু বেশিরভাগটা হয়। চলো তোমাদের সাথে দেখা হবে আরও একটা স্পেশাল জায়গায় গিয়ে, পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। A few moments later. তো গাইস তোমাদেরকে হয়তো বলা হয়নি যে আমরা অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারের কোথায় আছি। তো আমরা আছি বর্তমানে আলিপুরদুয়ারের যে রেলবাজার আছে, তো রেলবাজারের খুব কাছে আছি। বিশেষত এটা আলিপুরদুয়ার জংশনের মধ্যে পড়ে। তো আমরা আলিপুরদুয়ার জংশনের রেলবাজারের কাছেই আছি, তো সেখানেই পিসির বাড়ি। তো আমরা কিন্তু পরপর 3 দিন কিন্তু দারুণ মজা করেছি। তো 4 নম্বর দিন বিকেলবেলায় কিন্তু অলরেডি বেরিয়ে গেছি। আর এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমি প্রথমবার আসলাম আলিপুরদুয়ারে। অ্যাকচুয়ালি আমি আলিপুরদুয়ারে এসেছি, বাট কোনো সময় থাকিনি এসে। শুভজিতের সূত্রেই আমার আসা আলিপুরদুয়ারে। তো শুভজিতের জন্যই আসা, আর এতটা এনজয় করতে পেরেছি পরপর 3 দিন 4 দিন। তো খুবই মজা লাগলো, খুবই এনজয় করলাম। আর আলিপুরদুয়ারের স্পেশালি এই 3টে ভ্লগ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোন ভ্লগটা সবথেকে বেশি ভালো লাগলো তোমাদের, তো সেটা অবশ্যই জানাবে। সো গাইস ওদিকে আমাদের অটো দাঁড়িয়ে আছে, তো চলো তোমাদের সাথে দেখা হবে একবারে অটো থেকে নামার পর। নিচ্ছি উড়াল কেন আজকাল, নিচ্ছি উড়াল কেন আজকাল। সো গাইস আমরা অটো থেকে নেমে গেলাম। তো এখন আমাদের হয়তো পায়ে একটু পথ হাঁটতে হবে, কিছুটা দূর গিয়ে আমাদের টোটোতে উঠতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব। তো আমরা এখন বর্তমানে কিন্তু স্টেশনের যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলোর সাইড দিয়ে যাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার। আর গরমও কিন্তু অনেকটাই কমে গেছে। আর কাল কিন্তু মনসা পুজো, তো এই ব্লগটা শ্যুট করছি মনসা পুজোর আগের দিন। তো কাল বাড়ি চলে যাব সকালবেলাতে। বর্তমানে আমরা এখন হাঁটছি, তো সামনে গিয়েই টোটো আছে, তো টোটোতে উঠতে হবে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের মেন ডেস্টিনেশনে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। সো গাইস আমরা শেষ পর্যন্ত আর কোনো টোটো বা অটো কিছু পাইনি। তো একবার অটোতে করে আসলাম, তো আরও একটা টোটোতে করে যাওয়ার কথা ছিল, তো আমরা আর কোনো টোটো পাইনি। তো অলরেডি আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি মাসির বাড়ির খুব সামনে। তো চলো মাসির বাড়িতে এখন ঢুকবো। যদি তোমাদেরকে মাসির বাড়িতে ভেতরে গিয়ে যদি কোনো ক্লিপ দেখাতে পারি তো তোমরা দেখতে পারবে, না হলে দেখা হবে একবারে মাসির বাড়ি থেকে বেরিয়ে আসার পরে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে গিয়ে। তারপরে কিন্তু মাসির বাড়িতে চলে যায়। মাসির বাড়িতে গিয়ে দেখি সবাই কাজে ব্যস্ত ছিল, তাই সবাইকে তোমাদের সাথে আলাপ করে দিতে পারিনি। পুচকুটাকে আমি বলছিলাম যে করে আসার জন্য, বাট সে আসছিলই না। তো চলো তোমাদের সাথে দেখা হবে মাসির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। 2 hours later. তো গাইস আমরা শুভজিতের মাসির বাড়িতে গিয়েছিলাম, অনেক সময় কাটিয়েছি, অনেক এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তো সেখানে কোনো ক্লিপ নিতে পাইনি, শুধু একটা ক্লিপই নিতে পেরেছিলাম। বুনুর সাথে কিছুটা মজা করছিলাম, আর বুনুটা কোলেই আসছিল না, তো সেটা নিয়েই কিছু তোমাদেরকে ক্লিপ দেখালাম। আর বেশি সেরকম ক্লিপ নিতে পাইনি। তো তোমাদেরকে ব্লগের শুরুতে বলেছিলাম যে এই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো লিঙ্গরাজ মন্দিরের সামনে আবার চলে এসেছি। তখন তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি, কারণ তখন ঝাড়া পোছা হচ্ছিল। কারণ যেহেতু একটা সময় বন্ধ থাকে, তারপরে আবার খোলা হয়, দিনে 2 বার আই থিঙ্ক খোলা হয়। তো বাকিটা সময় বন্ধ থাকে, আর আকাশের পরিস্থিতিও ভালো ছিল না বলে মন্দিরটা নোংরা হয়েছিল। চলো এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো, প্লাস তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো মন্দিরটা, আর কতটা সুন্দর মন্দির তোমরাও দেখতে পারবে। এই লিঙ্গরাজ মন্দিরটা তোমরা যারা যারা জানো তারা জানোই যে এই মন্দিরটা কোথায় অবস্থিত, কিন্তু যারা যারা তোমরা জানো না যে এই লিঙ্গরাজ মন্দিরটা কোথায় অবস্থিত আলিপুরের, লিঙ্গরাজ মন্দিরটা কিন্তু আলিপুরদুয়ার জংশনেই অবস্থিত। আর ওল্ড ডিএস কলোনির এখানেই কিন্তু এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত আসোনি, আলিপুরদুয়ারে থাকো, তারা তারা এই মন্দিরে আসো, দেখো মন্দিরটা কতটা সুন্দর, বুঝতেও পারবে
সময়ও কাটাতে পারবে। তো তোমরা যারা যারা আসেনি তারা তারা আসতে পারো এই মন্দিরে। তো চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হলো বাবা লিঙ্গরাজের মন্দির। সবার প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আছে হনুমানজির মূর্তি, আর গেট দিয়ে ঢুকেই ডান পাশে দেখতে পারবে সেই মূর্তি বাবা লিঙ্গরাজের বড় একটা মূর্তি। প্রায় দুটো মানুষকে পরপর দাঁড় করালে যতটা বড় হবে ঠিক ততটাই বড় এই শিবলিঙ্গ মূর্তিটি। তো চলো তোমাদেরকে আশেপাশটা একবার ঘুরিয়ে দেখাই। মন্দিরটার ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা এখানে এসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবে, বসে গল্প করতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা, শান্ত একটা পরিবেশ, আর চারিদিকটা কিন্তু অনেক স্পেস আছে। মাঝখানে কিন্তু এই হনুমানজির মূর্তি, আর চারিদিকে কিন্তু তোমরা অনেকটা জায়গা পেয়ে যাবে। আর এই সাইডে তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এখানে টোটাল কিন্তু 108টা শিবলিঙ্গ আছে। পুরো মন্দিরটা ঘিরে কিন্তু এই 108টা কিন্তু এই শিবলিঙ্গ ছোট ছোট মূর্তি আছে পুরো জায়গাটা জুড়ে। একদম সেই বড় মূর্তিটা অবধি কিন্তু এই শিবলিঙ্গগুলি দেখতেই পাচ্ছ, ছোট ছোট শিবলিঙ্গগুলো কিন্তু আছে। আর হ্যাঁ, যারা যারা আমার এই ভ্লগটি আলিপুরদুয়ার থেকে দেখছো, তারা যারা জানো যে এই শিবলিঙ্গটা ঠিক কতটা ফুট লম্বা, তারা তারা আমাকে কমেন্টে জানাতে পারো যে এই শিবলিঙ্গটা কতটা ফুট লম্বা। The next day. সো গাইস, তারপরে কিন্তু ভ্লগটা কন্টিনিউ করিনি। টানা 4 দিন থেকে 5 দিনের দিন সকালবেলা কিন্তু আমি শুভজিৎ মিলে কিন্তু বাসে চলে আসি, আর তার আগের দিন কিন্তু বাকিরা চলে এসেছিলো শুভজিতের বাড়ি থেকে। যারা যারা গিয়েছিল তারা তারা কিন্তু তার আগের দিনই চলে আসে। আমরা আরও একদিন এক্সট্রা থাকি। টানা আরও 2 থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা ধূপগুড়িতে পৌঁছে যাবো। তো এই ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো সুন্দর একটা সিনেমেটিকের মাধ্যমে এই ভ্লগটা এখানেই শেষ করছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। অচেনা শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি